জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে। আজ আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করবেন মে মাসে 15ই মে, এবং দেবগুরু বৃহস্পতি বৃষ থেকে মিথুনে যাবেন। এই রাশি পরিবর্তনে, এই মহা পরিবর্তনের প্রভাব কেমন পড়বে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সেই দৃষ্টির প্রভাব কেমন পড়বে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলবো যে দেবগুরু বৃহস্পতি যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু অষ্টম হাউসে প্রবেশ করবেন। এবং এই 8 নম্বর হাউসটি হচ্ছে 8, 12, 6 এগুলো হচ্ছে দুস্থান। দেবগুরু বৃহস্পতি আপনাদের অর্থ স্থানের অধিপতি এবং 8 নম্বর ঘরে যাচ্ছে, 2 নম্বর ঘরের অধিপতি। তো সুতরাং সেই দিক থেকে কিন্তু এটা খুব একটা ভালো বিষয় নয়। এখানে অর্থ স্থানের অধিপতি আপনাদের 8 নম্বর ঘরে যাচ্ছে, অর্থাৎ এখানে হঠাৎ করে কিন্তু ধনপ্রাপ্তি হতে পারে, অর্থপ্রাপ্তি হতে পারে, এটি ভালো হতে পারে। এবং খারাপ বলতে আপনাদের কিন্তু চোট আঘাত লাগতে পারে পিঠে বা পাঁজরে, পেট রিলেটেড কোনো টুকটাক সমস্যা হতে পারে, ওজন বৃদ্ধি হওয়া, হরমোনাল কোনো সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। ভালো বলতে আগেই বললাম, হঠাৎ ধনপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি এগুলো হতে পারে। এবং ওজন কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে, বদ হজম, লিভার জনিত কোনো সমস্যা এগুলো হতে পারে। তো এই রিলেটেড কিন্তু হঠাৎ খরচও হতে পারে, মাঝে মাঝে মেডিকেল এই সমস্ত রিলেটেড খরচ হতে পারে, হঠাৎ কিন্তু লসও হতে পারে। এইগুলো কিন্তু মিশ্র ফলাফল আপনারা পাবেন। তবে যেহেতু 2 নম্বর ঘরের অধিপতি, তার সঙ্গে 8 নম্বর ঘরের কানেকশন হচ্ছে, তো হঠাৎ ধনপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেবগুরু প্রথম দৃষ্টি দেবেন আপনাদের কিন্তু 12 নম্বর হাউসে, 8 নম্বর হাউসে বসে 12 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। আবার বলছি, এই ক্ষেত্রে কিন্তু 8-12 কানেকশন হচ্ছে। তো কোমরে, পিঠে, পাঁজরে কোনো চোটাঘাত লাগা বা যে কোনো ইস্যুতে হসপিটালাইজেশন হওয়া, বদ হজম, লিভার, হরমোনাল এরকম সমস্যা, ওজন বৃদ্ধি হওয়া, এগুলো কিন্তু থাকবে, মাঝে মাঝে ভোগাতে পারে। তার কারণ হচ্ছে, এখানে আরেকটা গ্রহের কথা বলবো যে দেবগুরু বৃহস্পতির ওপর কিন্তু এই রাহুর দৃষ্টি পড়বে, রাহুর ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। এই ঘরে রাহু, দেবগুরু বৃহস্পতি উভয়েরই দৃষ্টি পড়বে। তো সেই জন্য বলছি যে এই নেগেটিভ ফলগুলো কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য রিলেটেড চোট আঘাত লাগা, বদহজম হওয়া, হসপিটালাইজেশন হওয়া, এগুলো মাঝে মধ্যে হতে পারে। বড় কোনো ইস্যু হবে না, যেহেতু দেবগুরু একটা শুভ গ্রহ। তবে ছোটোখাটো এইরকম সমস্যা কিন্তু থাকতে পারে। এবারে 12 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভালো কি করবে? ভালো বলতে দূরস্থানজনিত যে কোনো কাজ, পড়াশোনা রিলেটেড, উচ্চশিক্ষা রিলেটেড, প্রমোশন পদোন্নতি, ঘুরতে যাওয়া বা ব্যবসায়ী কারণে যাওয়ার জন্য কিন্তু সেগুলো সম্ভব হবে। দূরস্থান, দেশের যে কোনো প্রান্তে, শহরের বাইরে, রাজ্যের বাইরে যাওয়ার জন্য কিন্তু আপনারা সফল হবেন এই দীর্ঘ সময় চলাকালীন। এবং আপনাদের কিন্তু খরচ একটু বৃদ্ধি হবে। 12 নম্বর ঘর মানে খরচ, মেডিকেল রিলেটেড খরচ হতে পারে, পড়াশোনা, যে কোনো ইস্যুতে, বিজনেস বা যারা সরকারি বেসরকারি চাকরি করেন সকলের উদ্দেশ্যে বলছি, যে কোনো ইস্যুতে একটু খরচ বৃদ্ধি হতে পারে, মেডিকেল রিলেটেড খরচও বৃদ্ধি হতে পারে। ছোটোখাটো লস হতে পারে কখনো যে কোনো ইস্যুতে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাই হঠকারী সিদ্ধান্ত নেবেন না, বুঝে শুনে যে কোনো ফিল্ডেই হোক, ব্যবসা, সরকারি বেসরকারি চাকরি, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এবং আপনাদের যারা কাকা কাকিমা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক মাঝে মাঝে অবনতি হতে পারে। চোখ রিলেটেড কোনো সমস্যা হতে পারে, বাঁ পা রিলেটেড কোনো সমস্যা হতে পারে, এইগুলো কিন্তু হতে পারে। এরপরে দেবগুরু বৃহস্পতি 2 নম্বরে দৃষ্টি দেবেন আপনাদের, এবং 1 বছর সময় চলাকালীন এই দৃষ্টি থাকবে। 2 নম্বরে দৃষ্টি দেবেন যখন, অর্থনৈতিক কিন্তু উন্নতি করবে, অর্থ সঞ্চয় করতে পারবেন, অর্থের ভালো ফ্লোয়িং হবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, কুটুম্ব, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আপনারা উন্নত করতে পারবেন। এবং চোখ, কণ্ঠ, নাক এরকম রিলেটেড পুরনো কোনো সমস্যা থাকলে বা কোনো সমস্যা হলে সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে। এই দৃষ্টিতে পুরোটাই পজিটিভ। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, অর্থ সঞ্চয় করতে পারবেন, খরচ কিন্তু বৃদ্ধি হবে, তার সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে অর্থ সঞ্চয় করতে পারবেন। অর্থাৎ খরচ বৃদ্ধি হবে, তেমনি অর্থ চেষ্টা করলে সঞ্চয়ও মোটামুটি করতে পারবেন। এবং আপনাদের অর্থনৈতিক ফ্লোয়িং, টাকার ফ্লোয়িং ভালো থাকবে। প্রমোশন পদোন্নতি হতে পারে, এবং আপনারা নতুন কিছু শুরু করলে সেটা ধীরে ধীরে আপনারা প্রতিষ্ঠা করতে পারবেন। কাজের জায়গায়, প্রতিবেশী, আত্মীয় স্বজন সব জায়গাতেই কিন্তু আপনারা সম্পর্ক উন্নত করতে পারবেন চেষ্টা করলে, মুখের বাণী এবং বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা। 4 নম্বর ঘরটি হচ্ছে শনির ঘর। এখানে রাহু রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহু কিন্তু খারাপ ফল দেয় না, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে এই 4 নম্বর হাউসে আপনাদের। তো গৃহস্থ জীবনটা মোটামুটি মিশ্র ফলাফল পাবেন আপনারা
কিন্তু 60% ভালো, তো সুতরাং ভালো বলা যাবে। এবং আপনাদের গৃহস্থ জীবনের সুখ বৃদ্ধি হবে ধীরে ধীরে। যারা কৃষিকাজ করেন, চাষবাস করেন, তাদেরও কিন্তু 60% এই 1 বছর সময় ভালো যাবে। টুকটাক মাঝে সাঝে কোনো সমস্যা হতে পারে, বাধা হতে পারে, রাহু রয়েছে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কিন্তু ওভারঅল দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার রয়েছে, ওভারঅল অর্থাৎ 60% আপনাদের ভালো যাবে, তো সুতরাং ভালো বলা যেতে পারে। পৈতৃক সম্পত্তি, বাড়ি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেগুলো ধীরে ধীরে সমাধান হতে পারে। আপনাদের কিছু প্রাপ্তি হতে পারে, পৈতৃক সম্পত্তি, বাড়ি, সেই রিলেটেড। এবং মা, শ্বশুর বাড়ি, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নত হবে। মাঝে মাঝে মতান্তর হতে পারে, একটু দূরত্ব মানসিক হতে পারে, তবে ওভারঅল 60% কিন্তু সম্পর্ক আপনাদের উন্নতি হবে, বা সেগুলো মনোমালিন্য বা মানসিক দূরত্ব বেশিক্ষণ স্থায়ী হবে না। আপনাদের মাঝে মাঝে মনে হতাশা বা দুঃখের কিছু কারণ হতে পারে, তবে সুখ বৃদ্ধি হবে। ধীরে ধীরে আপনাদের সুখ ওভারঅল বৃদ্ধি হবে। আবারও বলছি, 60% এই সমস্ত রিলেটেড আপনারা ভালো ফলাফল পাবেন। পেট বা যকৃৎ এবং বুক রিলেটেড কখনো কোনো সমস্যা হতে পারে। তো দেবগুরু বৃহস্পতির অবস্থান ও দৃষ্টির ফলে এই প্রভাব কিন্তু আপনারা 1 বছর সময়কালীন পাবেন। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠী দেবগুরু বৃহস্পতি, রাহু, শনি এই সমস্ত গ্রহ রিলেটেড স্থিতি, দশা অত্যন্ত খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতেই পারে। প্রতিকার নিয়ে বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনাদের লর্ড মঙ্গল, আপনারা প্রত্যেক মঙ্গলবার বজরংবলী হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, বা মাসে একদিনও দিতে পারেন। বাড়িতে পড়তেও হনুমান চালিসা পাঠ করুন, বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খান, পড়তেও অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।